পৃথিবীতে কিছু শহর আছে যেগুলো ইতিহাসের পাতায় নাম থাকলেও আজ তাদের ঠিক ঠিকানাও পাওয়া যাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা জানব এমনই এক অজানা শহর, নাম ইয়ংসা। এই ইয়ংসা শহরের অস্তিত্ব নিয়ে আজও গবেষকরা বিভ্রান্ত। তো বন্ধুরা, তোমরা কি কখনো ইয়ংসা শহরের নাম শুনেছো? যদি শুনে থাকো তাহলে কমেন্টে জানিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রাচীন মানচিত্রে ইয়ংসা নামে এক এলাকা দেখা গেছে, যেখানে এখন পুরো মরুভূমি হয়ে আছে ওই ইয়ংসা শহর। এখন প্রশ্ন, এই ইয়ংসা শহর কোথায় ছিল? এই ইয়ংসা শহরটা ছিল মঙ্গোলিয়ায়, চীনের মাঝামাঝি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আজ ইয়ংসায় গেলে শুধু বালি, পাথর আর তাছাড়া আর কিছুই দেখা যায় না। এতটাই মরুভূমি হয়ে গেছে ওই ইয়ংসা শহর। ধরো তুমি যদি ইয়ংসায় ওই শহরে যাও, তুমি গেলে বুঝতে পারবে না যে এটা আগে শহর ছিল ইয়ংসা নামে। কোনো চিহ্নই নেই ওই শহরে। 1200 শতকের এক ভ্রমণকারী তার ডায়েরিতে লিখেছিলেন, ইয়ংসা রাত হলে জ্বলে ওঠে আর দিন হলে শহরটা অদৃশ্য হয়ে যায়। এই ইয়ংসা শহর, এটা শুনতে অবিশ্বাস্য হলেও এটাই ঠিক লিখেছিলেন ওই ভ্রমণকারী তার ডায়েরিতে 1200 শতকে। ইতিহাসবিদরা বলেছেন শহরটা নাকি মিরেজ না, ওটা আসলেই ছিল। এই ইয়ংসা শহর হঠাৎ উদয় হয়ে যাওয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়ার 3টি কারণ। তাহলে চলো জেনে নেই ওই 3টি কারণ কি। কারণ 1, বালু ঝড়ে কি ওই ইয়ংসা শহর চাপা পড়ে গেছে? গবেষকদের মতে বিশাল এক স্যান্ডস্টর্ম ওই ইয়ংসা শহরটাকে, পুরো ইয়ংসা শহরটাকে ঢেকে দিয়ে গেছে। কারণ 2, শহর কি স্থানান্তরিত হয়ে গেছিল? ইতিহাসবিদদের একটি দল বিশ্বাস করেন ইয়ংসা শহরের বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ভেঙে অন্য কোথাও চলে যান। কিন্তু প্রশ্ন, ইয়ংসা শহরের বাসিন্দারা মানে মানুষরা কোথায় গেল? কারণ তাদের কোনো বস্তির রেকর্ড নেই। মানে ওই ইয়ংসা শহরের যে বাসিন্দারা মানে মানুষরা যে বসবাস করেছিল, যে অন্য কোথাও গিয়ে যে থাকবে, এটা কোনো খবর পাওয়া যায়নি। কারণ 3, অজানা দুর্যোগ। এটা সবচেয়ে বিতর্কিত তত্ত্ব। গবেষকদের মতে কোনো অজানা প্রাকৃতিক শক্তি ইয়ংসা শহরটাকে ধ্বংস করে দেয়। অনেকে বলে ভূমিকম্প, আবার কেউ কেউ বলে ভূগর্ভে ধসে যাওয়া। এই ধসে যাওয়ার কারণেই এই ইয়ংসা শহর ধ্বংস হয়ে যায়। 2023 সালে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে বালির নিচে কিছু সোজা লাইন, যেগুলো নাকি পুরনো বাড়ির দেওয়ালের মতো। এরকম দেখে গবেষকরা আবার পুনরায় খনন শুরু করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বালির স্তর যত সরানো হচ্ছে তত নরম হয়ে ওই ইয়ংসা শহরটি ভেঙে যাচ্ছে। মানে ওই ইয়ংসা শহর থাকলেও ওই মাটির খনন করে বের করা কঠিন। গবেষকরা বলেছেন ইয়ংসা শহরটি হয়তো মানুষদের তৈরি না, বরং ওই ইয়ংসা শহরটি ছিল প্রকৃতির মিরেজ টান। অর্থাৎ শহর দেখায় আবার মিলিয়েও যায়। আবার কেউ কেউ বলেন এই ইয়ংসা শহরটি ছিল রিয়েল সিটি। এখন ওই ইয়ংসা শহরটি পৃথিবীর কোথাও বিউরাইট হয়ে আছে। তোমাদের কি মনে হয়, ইয়ংসা শহরটি কি সত্যি ছিল নাকি সবটাই মিরেজ টাউন? কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর আমি এরকমই অজানা রহস্য নিয়ে ভিডিও বানাই। তো তাড়াতাড়ি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নিশ্চয়ই অন করে রাখবে, যেন কোনো ভিডিও মিস না হয়। ঠিক আছে? তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শুভদীপ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।